যখন আমরা এখানে পাওয়ার পয়েন্টে নিয়ে কাজ করব, মূলত এখানে যেটা করব আমরা বিভিন্ন প্রেজেন্টেশন মেক করব। সো প্রেজেন্টেশন মেক করতে গেলে ফার্স্টে আমরা যেটা করব, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করার পর দেখবেন এখানে একটা অপশন আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। খাতায় লিখেন সবাই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ফার্স্টে আমরা যেটা যাবো এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আচ্ছা, এখান থেকে দেখেন আমি যাচ্ছি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে। সো এখানে দেখেন একটা পেজ চলে আসছে। সো এগুলোকে বলতে কিছু ওয়ার্ড লেখা আছে, তাই না? ফাইল, হোম, ইনসার্ট, এই সবার উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে মেনু বার। না, সো এই মেনু বারে বিভিন্ন মেনু আছে, এই মেনুগুলোতে গেলে আপনি বিভিন্ন অপশন পাবেন। আর এই বারটার নিচে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে অপশন বার। এই অপশন বারটা স্টেবল না, এটা চেঞ্জ হবে যখন যে অপশন আপনি সিলেক্ট করবেন প্রত্যেকটা মেনুর আন্ডারে। দেখেন এটা কি চেঞ্জ হচ্ছে না? আচ্ছা ফাইন। তাহলে দেখেন এখানে আমার একটা পেজ আছে, নতুন একটা স্লাইড আছে। ধরেন আপনি এখানে চাচ্ছেন আরো কিছু স্লাইড নিবেন। সো যখন আমরা নতুন কোনো স্লাইড নিব, নিউ স্লাইডের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করছি, এখানে কি আরো স্লাইড চলে আসছে না? আরেকটা হচ্ছে স্লাইড সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার অথবা অপশন বার থেকেও আমরা নিতে পারবো। একটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, সবগুলো কি একবারই সিলেক্ট হয়ে যাবে। আর যদি চান যে না একটা একটা সিলেক্ট করবেন, তাহলে একটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, দেখেন সিলেক্ট হচ্ছে। এখন সবগুলো সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই তো ডিলিট হয়ে যাবে নাকি? তো যখন এখানে এই যে 4 অ্যারো চলে আসছে, এটাকে ওয়ান ক্লিক করছি, এটা কি সিলেক্ট হয়ে গেছে না? কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করছি, ডিলিট। আবার এখানে ওয়ান ক্লিক করছি, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। সো এই কাজটা না করে আমরা যেটা করব, ফার্স্টে যখন স্লাইডটা নিয়েছি এই স্লাইডটাকে আমরা ব্ল্যাঙ্ক করে নিব। ঠিক আছে? কোথায় ব্ল্যাঙ্ক করব? লেআউট, লেআউট থেকে ব্ল্যাঙ্ক, খাতায় লিখেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, এটা কি চলে গেছে? এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। ধরেন আপনার 5টা স্লাইড শেষ হয়ে গেছে, 5টা স্লাইড কমপ্লিট, 6 নাম্বার স্লাইডে আছেন। এখন ওইটুকু আপনি সেভ করেন নাই, কারেন্ট চলে গেছে, তাহলে তো আবার প্রথম থেকে করতে হবে না? তো এই জন্য আমরা যেটা করব, এটাকে ফার্স্টে যাব ফাইল, ফাইল থেকে অপশন, অপশনে গিয়ে এখান থেকে সেভ, সেভে গিয়ে অটো রিকভার ইনফরমেশন এভরি, ডিফল্ট ভাবে 10 মিনিট থাকে, এটাকে 1 মিনিট করে নেবেন। ঠিক আছে? তাহলে 1 মিনিট পর পর এটা অটো সেভ হবে। আচ্ছা, এই স্লাইডটাকে যদি আমরা একটু কালারফুল বা এটাকে যদি একটু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, এই স্লাইডটাকে যদি আমি ডেকোরেট করতে চাই, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, খাতায় লিখেন। অথবা এখান থেকে দেখেন যখন আমরা ডিজাইন মেনুতে থাকবো, ডিজাইন মেনুতে থাকা অবস্থায় একদম রাইট সাইডে এখানেও আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। যদি আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাই, দেখেন এখানে কি কি আছে। 1 নাম্বার দিয়ে লিখেন সলিড ফিল। আচ্ছা, এখান থেকে আমি সলিড কালারে যাচ্ছি। ধরেন এখানে আমরা যদি একটা মাত্র কালার ইউজ করি, সলিড ফিল মানে কি সিঙ্গেল কালার। সো আমরা সলিড ফিলে গিয়ে দেখেন নিচে একটা কালারের বক্স, এখান থেকে ক্লিক করে পছন্দ মতো যে কোনো একটা কালার দেই, স্লাইডে আসছে। এখান থেকে যে কোনো কালার যেটা খুশি আপনি পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারবেন। ধরেন এখানে যদি মনে হয় যে কালারটা অনেক বেশি একদম গাঢ় কালার, আমি চাচ্ছি এটা একটু হালকা হবে, তাহলে দেখেন নিচে আছে কি ট্রান্সপারেন্সি। এখান থেকে যদি ট্রান্সপারেন্সিতে ভ্যালু বাড়াই, দেখেন কালারটা কি আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে না? 2 নাম্বার দিয়ে লিখেন গ্রেডিয়েন্ট ফিল। এখানে দেখেন তাহলে স্টপগুলো ওয়ান ক্লিক করে আমরা জাস্ট অ্যাড করছি। ওকে, আচ্ছা ধরেন এখানে যদি কালার দিতে চাই, এই স্টপগুলোর মাধ্যমে আমাকে কালার অ্যাড করতে হবে। সো আমি এখান থেকে ওয়ান ক্লিক করে এটা সিলেক্ট করছি, এরপরে চলে যাচ্ছি কালার বাকেটে, এখান থেকে পছন্দ মতো একটা কালার অ্যাড করে দিলাম। আর সেম ভাবে এই সেকেন্ড যেটা আছে এটাকে আমি ওয়ান ক্লিক করছি, এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা কালার অ্যাড করে দিচ্ছি, চলে আসছে। এখানে দেখেন প্রত্যেকটা এখান থেকে স্টপগুলোকে আমি সিলেক্ট করছি আর কালারটা এখানে জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি। ওয়ান ক্লিক করে জাস্ট স্টপটাকে সিলেক্ট, এখান থেকে কালার সিলেকশন। আচ্ছা, এরপরে যাচ্ছি পিকচার অর টেক্সচার। ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা স্লাইডের ভেতরে এরকম পিকচার অ্যাড করবেন বা টেক্সচার দিবেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে পিকচার কিংবা টেক্সচার অ্যাড করতে পারি। যদি এখান থেকে আমি টেক্সচারে যাই, এখানে দেখেন বিভিন্ন ধরনের টেক্সচার আছে, আপনি চাইলে টেক্সচার গুলোকে ইউজ করতে পারেন, এটা ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারেন, যদি ইউজ করতে চান বিভিন্ন স্কেল আছে ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সচার, আপনি চাইলে টেক্সচার গুলো আপনার স্লাইডে অ্যাড করতে পারেন। আর যদি চান যে এখান থেকে কোনো একটা পিকচার অ্যাড করবেন, তাহলে এখান থেকে ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে ফর্মে ফাইল, এখান থেকে যে কোনো লোকেশন একটা ইমেজ অ্যাড করে দেন। আমার এখানে কোনো ইমেজ আছে কিনা আই ডোন্ট নো। আচ্ছা, আমরা একটা ইমেজ তাহলে ডাউনলোড করি, এখান থেকে স্লাইডে, এই স্লাইডে আমরা অ্যাড করবো। তাহলে যাবো কোথায়? পিকচার অর টেক্সচার, এখান থেকে ইনসার্ট, ইনসার্টে গিয়ে আমরা সেই ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করছি, এখান থেকে ইনসার্ট আসছে। সো পিকচার আর টেক্সচার ছিল। এরপর আসি প্যাটার্ন ফিল, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আপনি চাইলে এই প্যাটার্ন গুলো ইউজ করতে পারেন, কিংবা কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে আপনি পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে ব্যাকগ্রাউন্ডেও কালার চেঞ্জ করা যাবে। এখন ধরেন আমরা এই যে স্লাইডে যখন আমরা কোনো একটা টপিক নিয়ে কাজ করবো, আমাকে তো কিছু লিখতে হবে, তাই না? যদি আমরা কোনো কিছু লিখি, টেক্সট বক্স লাগবে। এই টেক্সট বক্সটা কোথায় পাবো? হোম মেনুতে থাকা অবস্থায় দেখেন এখানে টেক্সট বক্সের একটা আইকন আছে, এখান থেকে টেক্সট বক্স নিতে পারি, কিংবা আমি যদি ইনসার্ট মেনুতে যাই, ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখান থেকে আমি টেক্সট বক্স নিচ্ছি। যখন আমরা কোনো একটা সিঙ্গেল টেক্সট লিখবো, কোনো একটা সিঙ্গেল কোনো ওয়ার্ড, কোনো নাম, টাইটেল, সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট ওয়ান ক্লিক করে টাইপ করবো। লাইক আমি যদি কিছু লিখি, ওয়ান ক্লিক করে লিখবো যদি সিঙ্গেল কোনো নাম, টাইটেল এরকম থাকে। আর যদি আপনি এখানে কোনো প্যারাগ্রাফ বা ডিসক্রিপশন লিখেন, সেক্ষেত্রে ক্লিক করে ড্র্যাগ করে একটা এরিয়া দেখাই দিব, দেন এটার ভিতরে লিখতে হবে। ঠিক আছে? পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমাদের আসলে ওখানে যদি কোনো ডেমো টেক্সট লাগে, এখানে একটা শর্টকাট আছে, যেমন ইকুয়াল LOREM লরেম ফার্স্ট ব্র্যাকেট এন্টার দিলে এখান থেকে আপনার ডেমো টেক্সট লরেম এফসামের অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে এই যে আমরা টেক্সট গুলো নিচ্ছি, ধরেন এখানে টেক্সটটা কি বেশি ছোট লাগছে, এই টেক্সটটাকে আমি মডিফাই করব, বড় করব, বোল্ড করব, কালার করব, এই বিষয়গুলো কিন্তু আমরা হোম মেনুতেই পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর হোম মেনুতে থাকা অবস্থায় দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, বিভিন্ন ক্যাটাগরির, আপনি চাইলে পছন্দ মতো যে কোনো ফন্ট নিতে পারেন, কিংবা এখান থেকে ফন্টের সাইজ যদি বড় করতে চাই এখান থেকে দেখেন বিভিন্ন সাইজ আছে, 96 আছে, যদি আরো বড় করতে চান এখানে লিখে দিলেই বড় হয়ে যাবে। এরপর এটাকে যদি আরেকটু বোল্ড করতে চান, মোটা করতে চান, এখান থেকে বোল্ড দিলে এটা কি মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরেন এখান থেকে আমি চাচ্ছি এই ক্যারেক্টার গুলোর মাঝখানে আমি স্পেস দিব, প্রত্যেকটা লেটার, ক্যারেক্টার মিন্স যে লেটার যেগুলো আছে এগুলো, সো এই লেটার গুলোর মাঝখানে যদি আপনি এখান থেকে গ্যাপ দিতে চান এখান থেকে আমরা ক্যারেক্টার স্পেসিংটা ইউজ করতে পারি। এখান থেকে দেখেন ফার্স্টে যখন আমি যাচ্ছি ক্যারেক্টার স্পেসিং ভেরি টাইট দিলে দেখেন এগুলো কি পাশাপাশি চলে আসছে না, যদি লুজ দেই দেখেন গ্যাপ হয়েছে। যদি চান যে না আমি এর থেকে আরো বেশি দিব, সো এখান থেকে মোর স্পেসিং এ যান, গিয়ে এখান থেকে আপনি ভ্যালু দেন মোর স্পেসিং এ, এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম 10। সেখান থেকে আমরা চাইলে ক্যারেক্টার স্পেসিং ইউজ করতে পারি। এন্ড তারপরে যেটা আছে এখান থেকে বিভিন্ন কেস লাইক সেন্টেন্স কেস, মানে ফার্স্ট লেটারটা কি ক্যাপিটাল হবে, লোয়ার কেস সব কি ছোট হাতের, আপার কেস মানে অল ক্যাপস থাকবে, সব ক্যাপিটাল লেটারে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, টুগেলের ক্ষেত্রে সবই ক্যাপিটাল, ফার্স্ট লেটারটা জাস্ট ছোট থাকবে। ঠিক আছে, এগুলো আপনি অ্যাপ্লাই করলে আসলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আসলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। পাশে যেটা আছে এটা কি বিভিন্ন কালার, ক্যারেক্টারের কালার, আপনি চাইলে এখান থেকে পছন্দ মতো যে কোনো কালার দিতে পারছেন, ক্যারেক্টারের কালার, বা এর বাইরে যদি কালার দিতে চান মোর কালারসে গিয়ে এখান থেকে আপনি কাস্টম থেকেও পছন্দ মতো যে কোনো কালার নিয়ে ওকে দিলেই সেই কালারটাই চলে আসবে। আচ্ছা, এবার আসি প্যারাগ্রাফের ক্ষেত্রে, ধরেন আপনি চাচ্ছেন এই প্যারাগ্রাফগুলোকে অ্যালাইনমেন্টে রাখবেন, এই যে পরে যে অপশনগুলো আছে অ্যালাইনমেন্ট, লেফট সাইডে সবগুলো কি একই লাইনে আছে না, যদি এটাকে আমি সেন্টার করে দিই দেখেন সবকিছু কি সেন্টারে চলে আসছে, যদি রাইট অ্যালাইন করি সবগুলো কি রাইট সাইডে চলে গেছে। এরপরে ধরেন আপনি চাচ্ছেন এগুলোকে কলাম আকারে ইউজ করবেন, কলাম, সো পাশেই আছে কলাম, এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম 2 কলাম। সো 2 কলাম দেওয়ার পর এটার স্পেসিংটা যদি আমি আরো বুঝতে চাই এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখান থেকে মোর ইয়াতে যে মোর কলামে গিয়ে যে স্পেসিং 0 আছে না এটার ভ্যালুটা বাড়ান, তাহলে আরো ভালো বোঝা যাবে। সো আপনার এই যে প্রত্যেকটা কাজে ভাবে চাইলে আপনি কলাম আকারেও দেখাতে পারেন যদি প্রয়োজন পড়ে, বা এখান থেকে চাচ্ছেন যে পয়েন্ট আকারে দেখাবেন, সো এখানে কিছু বুলেট পয়েন্ট আছে, আপনি চাইলে এখান থেকে বুলেট পয়েন্ট গুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনসার্ট মেনু। সো আমি ফার্স্টে যদি ইনসার্ট মেনুতে যাই দেখেন এখানে আছে টেবিলস, ধরেন আপনি চাচ্ছেন যে স্লাইডের ভেতরে কিছু টেবিলস অ্যাড করবেন, সো আমরা যদি এখান থেকে টেবিলসে যাই দেখেন পাশাপাশি গেলে এগুলো হচ্ছে কলাম, আপনি নিচের দিকে যাই এগুলো হচ্ছে রো। সো আমি এখান থেকে পছন্দ মতো করে রো কলাম নিতে পারি, কিংবা আমি চাইলে ইনসার্ট টেবিলে গিয়ে পছন্দ মতো যে কোনো ভ্যালু দিয়েও কাজ করতে পারবো। সো এখানে আছে কি কলাম আছে 5টা, আমি এখান থেকে আরো 5টা রো নিয়ে নিলাম, ওকে দিচ্ছি, আসছে। ধরেন এটাকে চাচ্ছেন আপনি কালার চেঞ্জ করবেন, এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, আপনি চাইলে এই কালার গুলো ইউজ করতে পারেন, বা যদি মনে হয় না আমার কালারের কিছু দরকার নেই, সো আপনি এখান থেকে গিয়ে ক্লিয়ার টেবিল করে দেন তাহলে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার করে এই যে এখান থেকে ক্লিক করে ক্লিয়ার টেবিল, তাহলে কালার চলে যাবে। ধরেন আপনি চাচ্ছেন এখানে ফার্স্টে একটা হেডিং থাকবে, সো সবগুলোতে মিলে একটা সেল হবে, তো সবগুলো আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছি, এখান থেকে আছে মার্জ সেল, যদি এখান থেকে আমি মার্চ করে দিই দেখেন সবগুলো মিলে কি একটা হয়ে গেছে না। বা ধরেন আপনি চাচ্ছেন এখান থেকে কোনো একটা টেবিল ইনসার্ট করবেন পরে কিংবা ডিলিট করবেন, সো আমি যদি এখান থেকে ইনসার্ট যাই দেখেন এখানে কি আছে না, ইনসার্ট কোথায় আপনি ইনসার্ট করবেন সবকিছুই আছে। সো ইনসার্ট করতে চাইলে এখানে ইনসার্টে গিয়ে জাস্ট ক্লিক করলেই ইনসার্ট হবে, কোথায় ইনসার্ট করছেন, লেফট এখানে নাকি বিলো অ্যাবভ, যেটা খুশি এখান থেকে দেন অ্যাড হয়ে যাবে। বা ডিলিট করতে চাইলেও এখানে কি সেম ভাবে আছে ডিলিট, সো ডিলিট কলাম, ডিলিট রো নাকি টেবিল, এখান থেকে আপনি পছন্দ মতো করে দেন হয়ে যাবে। ঠিক আছে, সো এটা ছিল আমার টেবিলের বিষয়।